আজকাল দ্বিগুণ দামে সব কিনতে হচ্ছে। যা বলেছ, শুনছি মন্ত্রী মশাই নাকি ওই চাল ডাল আলু পেঁয়াজ এইসব আগে থেকেই গুদাম ঘরে জমিয়ে রেখেছেন, যাতে পরে ওই চড়া দামে বাজারে বিক্রি করতে পারেন। আরে তার ফলেই তো বাজারের এই অবস্থা। সবাই সব জানে, কিন্তু ভয়ে কেউ কিচ্ছু বলে না। এভাবে চলতে থাকলে তো আমরা অনাহারে মরবো ভায়া। যা, কি হলো? আমাদের বাজারে থলে আরে চোর চোর চোর। আরে চোর এমন চোখের নিমেষে আসে নাকি? এই নিশ্চয়ই ভূত। এই পালাও পালাও। আরে আরে বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূত ভূত। বলি বসে বসে শুধু হাওয়া খেলে হবে গিন্নি? বাজারের অবস্থা ভালো নয় গো। কদিন পর লোকে না খেতে পেয়ে মরবে। আর উপরে বৃষ্টি হওয়ার পরেও এত গরম। আমি বেশি করে হাওয়া খেয়ে নিচ্ছি। বাবারে বাবা, হাওয়া খেয়ে নিচ্ছি। এই দেখো, রাত দুপুরে মস্করা একদম ভালো লাগে না গিন্নি। বলি এত চটে যাচ্ছ কেন? হাওয়াতে মন ভরে কিন্তু পেট ভরে না। এবার আমার পেট ভরার একটা ব্যবস্থা করো দেখি। বুঝেছি, তুমি বেশিক্ষণ খালি পেটে থাকলে খালি খিটখিট করো। তোমার জন্যে দারুণ একটা জিনিস রাখা আছে। হ্যাঁ, বেশি হেয়ালি না করে একটু খুলে বলো তো। ফুলে নয়, জল ঢেলে ঢাকা দিয়ে রেখেছি। দুপুরে একটু ভাত বেঁচেছিল। হুম, পান্তা? শুধু পান্তা নয় গো, সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লঙ্কাও আছে। ও, করেছো কি গিন্নি? যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। পান্তার নাম শুনে জলে জিভ ডুবে গেল। হ্যাঁ, আর যাই গো যাই। ও মা গো, পান্তা চুরি হয়ে গেছে গো। হ্যাঁ, পান্তা ভাত কি সোনা দানা যে চুরি হবে? কই দেখি তো। শুধু পান্তা নয় গিন্নি, সঙ্গে পেঁয়াজ লঙ্কা সব নিয়ে গেছে। আমার নামে রাখা পান্তা খেলে চোরের পেট খারাপ হবেই হবে। এই গোপাল ভাঁড় অভিশাপ দিল। চোর ঢুকলো কোথা থেকে আর বেরিয়ে গেলই বা কোথা থেকে? না 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 না, নিশ্চয়ই ভূতের কাজ গো। বাবারে বাবা, আমাদের বাঁচাও ঠাকুর, বাঁচাও। ভূত? এর মধ্যে ভূত এলো কোথা থেকে শুনি? বাইরের খোঁজ খবর তো কিছুই রাখো না দেখছি। আজকাল রাজ্যে নতুন এক উৎপাত শুরু হয়েছে। চোখের পলক ফেলতে না ফেলতে ভূত হাত থেকে বাজারের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছে গো। তাই বুঝি? দেখি তো, এটা ভূতের কাজ না মানুষের? না, ভূত হলে উড়ে যেত। এ চোর মানুষ, তাই হেঁটে গেছে। তবে একবার তাকে ধরতে পারলে মেরে ভূত করে দেবো, এই বলে দিলাম। রাত থাকতেই সব বাজারে পৌঁছে যাবে মন্ত্রী মশাই। বাজারে এখন খুব চাহিদা, এগুলো সব দ্বিগুণ দামে বিক্রি হবে। ভালোই দাম মেরেছি, এই সুযোগে আমার ট্যাঙ্ক ভরবে। শুধু কি আপনার, আমরাও কানাকড়ি পাবো তো। আগে কর্ম কর, বুঝলি? ফলের আশা করিস না। আমরা তো মোহর আশা করছি মন্ত্রী মশাই। মোহর থাকলে ওই ফল বাজার থেকে কিনে নেব। আবার কথা নে নে, তাড়াতাড়ি কর তোরা। আলো ফোটার আগে সব কাজ ছেড়ে ফেলতে হবে। হ্যাঁ, বলো কি তোমরা? চোখের নিমেষে বাজারে থলে নিয়ে গেল? হ্যাঁ মহারাজ, গতকাল রাতে ছেলে বউ সবাই খালি পেটে ছিল। শুধু কি খিদে, রাতে ভয়ের চোটে দু চোখ এক করতে পারিনি আমরা। বেশ বেশ, তোমাদের আমি রাজবাড়ির ত্রাণ তহবিল থেকে কিছু শস্য দিচ্ছি। বাড়ি ফিরে পেট ভরে খাও। কিন্তু মহারাজ, ভূতের হাত থেকে কি কোনো নিস্তার নেই? জ্যোতিষী, আগে পঞ্জিকায় লেখা আছে এই সময় কৃষ্ণনগর রাজ্যের ওপর দিয়ে ঝড় ঝাপটা যাবে, কিন্তু সেটা যে ভূতের উপদ্রব সে ব্যাপারে কিছুই তো লেখা নেই। আমার সৈন্যদল মানুষের বিপক্ষে লড়তে পারে, কিন্তু ভূতের বিরুদ্ধে? হ্যাঁ,
অমঙ্গল মহারাজ, ঘোর অমঙ্গল। রাজ্যবাসীকে বলে দিন সন্ধ্যের পর বাড়িতেই থাকতে, ভুলেও যেন বাইরে না বেরোয়। এতে সমস্যার সমাধান হবে? তা তো জানি না, তবে এতে করে গুদামঘর থেকে শস্য বার করে বাজারে পৌঁছে দিতে আমার সুবিধাই হবে। যতদিন না সমাধান খুঁজে পাচ্ছি ততদিন ঘরে থাকাই ভালো মহারাজ, না হলে ওই ভূতে ঘাড় মোটকে দেবে। ভূতকে বিজ্ঞানে ব্যাখ্যা করা কঠিন, আমার মনে হয়। চুপ করো তো বিজ্ঞানী, ভূত থাকবে কি করে? তাকে কি কেউ চোখে দেখেছে? কিন্তু সে আছে। ঠিক যেমন মন্ত্রী মশাইয়ের মধ্যে একটা চোর সত্তা আছে, ঠিক তেমন, তাই তো? গোপাল, এবার তুমি পায়ে পা দিয়ে। আমি নয়, পা দিয়েছে ভূত, থুড়ি চোর। এ চোর মানুষ চোর মহারাজ, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, বলে কি গোপাল? কি প্রমাণ আছে তোমার কাছে? শুনি গোপাল। গতকাল রাতে আমার বাড়িতেও চুরি হয়েছে। চোর এসে পান্তার বাটি নিয়ে পালিয়েছে, সাথে লঙ্কা পেঁয়াজ। আমি নিজের চোখে দেখেছি চোরের পায়ের ছাপ। চোর খুব বোকা, যেন কচি খোকা। মহারাজ, আমার মনে হয় সর্ষের মধ্যেই ভূত আছে। মানে কি বলতে চাইছো তুমি মন্ত্রী? ভেবে দেখুন মহারাজ, গোপাল এমনিতেই পেটুক মানুষ, এদিকে বাজারে সব জিনিসের আগুন ছোঁয়া দাম। আমার মনে হয় এই চুরির পেছনে গোপাল আছে। বললেই হলো আমি আছি। কোনো প্রমাণ আছে আপনার কাছে? তোমার কাছে প্রমাণ আছে যে এই চুরির পেছনে তুমি নেই? কি হলো গোপাল, আছে নাকি প্রমাণ? এবার তাহলে মাথা আসবে, টানলে কান। ঠিক বলেছে সভাকবি, গোপালের কান টানলেই মাথা আসবে। গোপাল, মন্ত্রী যেটা বলছে সেটা কি ঠিক? আগে এই চুরির পিছনে আমি নেই মহারাজ, তবে কে আছে সেটা আমি আগামী 7 দিনের মধ্যেই জেনে ফেলব, আর তাকে আপনার সামনে হাজির করব, এই কথা দিলাম। বেশ, আমি তোমাকে 7 দিন সময় দিলাম, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব। সমাধান খুঁজতে গিয়ে নিজের ঘাড়েই দোষ এসে পড়লো। এবার সবার প্রথমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, আর সেটা হবে আসল চোরকে হাতে নাতে ধরতে পারলেই। কি ব্যাপার, জঙ্গলের মধ্যে ধোঁয়া? না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে তো। এই গরমে বনভোজন, তাও আবার একা, কিন্তু এটা কি? কেলে পচা, কিন্তু এসব কেলে পচার কাজ না। শুকনো ডাঙায় মাছ ধরে মজা নেই। মাছ ধরবো জলে ছিপ ফেলে, তারপর টোপ গিললেই হ্যাচকা টান। আমার নামও গোপাল ভাঁড়। কি বলি, ভেঙে ফেললে? এতে তো আমাদের সঞ্চয় ছিল গো। খারাপ সময় তো সঞ্চয় কাজে লাগে গিন্নি। খারাপ সময়? আজ আমার কচি পাঁঠার ঝোল আর গলদা চিংড়ির মালাইকারি খেতে বড় ইচ্ছে হয়েছে গিন্নি। কি লোকে চাল ডাল কিনতে হিমশিম খাচ্ছে, আর তুমি এসব খাবে? তাই তো সঞ্চয় ভেঙে বার করলাম গিন্নি। ভক্তি ভরে পুজো করলে সব বিপদ কেটে যাবে। কি পুজো করবো গো? পেট পুজো। বলি, মানুষটার কি মাথা খারাপ হলো? দাও দেখি ভাই। নিয়ে যাও গোপাল দাদা, নিয়ে যাও, বেশি করে নিয়ে যাও। আজকাল তো কেউ মাছ মাংস কিনছেই না। কিন্তু গোপাল কিনবে, মাছ মাংস সব কিনবে। আজ পেট ভরে পেট পুজো হবে। গলদা বাগদা যা আছে সব দিয়ে দাও দেখি। গোপাল দাদা আজ মাছ মাংস কিনেছে। ইস, কতদিন এসব খাইনি, কিন্তু আজ খাবো, পেট ভরিয়ে খাবো। শান্তি।
গিন্নি গো, এবার কি চাই? তোমার হাত হ্যাঁ? আমাকে টেনে তোলো। এত খেয়েছি যে উঠতে পারছি না গিন্নি। এই জন্যে বলি বুঝে খাও, বুঝে খাও। এত মাছ মাংস কি কেউ আনে গো? বলি দুপুরে খাওয়ার পরও অনেকটা বেঁচে গেছে। তাহলে রাতে খাবো, বেঁচে গেলে পরের দিন সকালে খাবো। দারুণ রেঁধেছো তুমি গিন্নি। তোমার হাতে না জাদু আছে। আর তোমার পেটে রাক্ষস আছে। হ্যাঁ? যা বলেছো, তবে গলা পর্যন্ত খাবার নিয়ে শোয়া যাবে না। একটু বাইরে থেকে হেঁটে আসি, বুঝলে? তুমিও চলো আমার সঙ্গে। আমি কেন? আরে এসো না গিন্নি, ভালো লাগবে।